গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি পম্পা, পম্পাস ডেইলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকের দিনটা শুরু করা যাক। তো হেঁটে এসেছি, আর হেঁটে আসার পর এত ঠান্ডা লেগেছে না, মনে হচ্ছিলো একটুখানি চা বা কফি খেয়েই নি। কিন্তু ওই যে না, আগে কাজে একটু হাত দিয়ে ফেললাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যদি কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু একটু পরে কি বলতো বসে আরাম করে মানে চা কফিগুলো খাওয়া যেতেই পারে। আর একা একা না আজকে ইচ্ছাও করছিল না। আর আজকে বিশ্বাস করবে না, হাঁটতে হাঁটতে না মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। আর আজকে আমার কর্তামশাইকে বললাম কি একটা টুপি পরে চলো, আর উনি কী করেছে টুপি নেয়নি, যার জন্য আমি কোনো মাথায় পেঁচানোর জন্য চাদর নিইনি, ব্যাস। আর এত ঠান্ডা লেগেছে না, কান ঠান যেন বন্ধ হয়ে গেছে। তো বাড়িতে এসেছি, আসার পরে হাত পা ধুয়ে আমি ওই হাত পা ধুয়ে তারপরে আমি ভাবলাম যে ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, চাটা একটু বসে জুত করে খাওয়া যাবে। আর একটু বড় তো ঘরের এই জায়গাটা বেশ ভালো রোদ পড়ে, ভালো লাগে ওই রোদের মধ্যে বসে থাকতে না, বেশ ভালোই লাগে কিন্তু। আর এই ঠান্ডাটা থাকবে তাই না, পৌষ সংক্রান্তি অবধি কিন্তু থাকবে। পৌষ সংক্রান্তি মানে তো কিন্তু একটুখানি মানে ওই কনকনানি ঠান্ডা, আর তার সাথে পিঠে পায়েসের একটা কিন্তু সুন্দর দিন, তাই না? আর আমি যখন ছোট ছিলাম না, আমার বাপের বাড়িতে মানে আমার মা পিঠে বানাতো সারা রাত জেগে, দেখেছি। আর পরের দিন সবাইকে দিত। মা কিন্তু না খেত না, কিন্তু এক গামলা পিঠে, ওই যে তেলের মালপোয়া হয় না, ওই তেলের মালপোয়া, পাটিসাপটা, দুধ পুলি, কত কিছু বানাতো। আর আমার মায়ের মেন পিঠে ছিল তেলের পিঠে, যেটা ওই যে মালপোয়ার মতো হয়, ওটা আমার মা চালের গুঁড়ো দিয়ে বানাতো, ভীষণ ভালো বানাতো। আর জানো তো, যে আসতো সবাইকে দিত, আশেপাশে সবাইকে বাটি ভরে ভরে দিত। মানে ওই অল্প অল্প খাওয়া না, বেশ মন ভরে খাবে, যে খাবে মন পুষিয়ে খাবে। তো এরকম একটা ব্যাপার মায়ের মধ্যে ছিল। আর মা ওর জন্য নিজেই চাল বাটতো, নিজেই বানাতো। আমরা রাত্রেবেলা দেখতাম মা পিঠে বানাতে বসেছে, সকালবেলা উঠে দেখতাম মা সবাইকে পিঠে দিচ্ছে, আমাদেরকেও ডাকছে, এই ওঠ আমি পিঠে বানিয়েছি, তোরা কেউ খাবি না। আর একটা আলাদাই কিন্তু আনন্দ তখন লাগতো। তো যাই হোক, এখন আর সেসব দিন কোথায়, ওইসব আমরা তো মানে কি বলবো, ধারের কাছেও যেতে পারি না। মানে আমি আমার কথা বলছি, বা আমাদের বাড়ির যারা আমার দিদিরা রয়েছে, মানে আমরা যারা বাড়ির মেয়ে বউরা রয়েছি। তো যাই হোক, আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় জানো তো, আমি তো শুকিয়ে দিই রাত্রেবেলা, ব্যালকনিতে শুকিয়ে রেখে দিই। আর আমি ওই যখন যেরকম টাইম পাই তখন সেভাবে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করি। এমন না আমি সকালবেলা করছি বলে এটা আমার কিন্তু রুটিনের মধ্যে পড়ে না। আর তো দেখো এইদিকে আমি আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে টেবিল ক্লথটা তুলে দিয়েছি। তো আমি না একদিন এরকমই রেখে দিয়েছি, আর টেবিল ক্লথ ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পরে মানে সেদিন আর আমি পাতিনি। তো এই যে আজকে এই টেবিল ক্লথটা পাতবো। আর এটাও দেখতে বেশ সুন্দর, একটু অন্যরকম, ওইটা সাদার মধ্যে তো। আর মানে ওটার কালারটা পুরো ফ্লোরের সাথে মনে ম্যাচ হয়ে যায় ওই টেবিল ক্লথটার। আর এটা একটু আলাদা, এটা একটা কার্পেট টাইপের লাগে, বেশ ভালোই লাগছে। আর চেঞ্জ করে পাতলে দেখবে ঘরের সৌন্দর্য বাড়ে, যেমন ঘরের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক সরালে দেখবে ঘরটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এইরকম আমার একটা মনের ধারণা, এটা জানি সত্যি না, কিন্তু ওই যে চেঞ্জ হলে ভালোই লাগে, একটা নতুনত্ব লাগে, ভালো লাগে। তো এগুলোকে সুন্দর করে পেতে টেতে দিয়ে এবার আমি চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিই। ঘর মানে পুরো ঘর, বারান্দা আমি আগেই ঝাড় দিই। আর বারান্দা সবসময় ঝাড় দিই না, আমি ব্যালকনির ওদিকে একটা কোনায় জড়ো করে রেখে দিই, পরে পারলে তুলে ফেলে দিই, নাহলে জল দিয়ে ধুয়ে দিলে কি ওই নোংরাগুলো যা ধুলো টুলো থাকে না সেগুলো চলে যায়। আর তো চলো এবার ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবার, যাতে এমন না যে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করব, সেই দিনটা আমার ভীষণ চাপ পড়ে যাবে। প্রতিদিন দেখো একটু একটু করে যদি ঝাড় দিয়ে বের করে আনতে পারি না, ধুলোটাও জমে না। আর যেহেতু আমরা খাটের মধ্যে শুলে কিন্তু আশেপাশে অনেক ধুলো নোংরা থাকে, সেইগুলো দেখবে আমাদের মানে নিঃশ্বাসের সাহায্যে হয়তো আমাদের শরীরেও যেতে পারে, ওটা ক্ষতি। আর যে কোনো জিনিস প্রতিদিন সেটার মধ্যে হাত দিয়ে পরিষ্কার করলে বা মোছা ধোয়া করলে সেটা কিন্তু আর কোনো রকম নোংরায় পরিণত হয় না। আর সেটাকে একদম মানে খুব বেশি ক্লিনিং করারও দরকার নেই, আর ভালো মেনটেন থাকে, এটাই। আর কিছু না যে ডিপ ক্লিন করতে হবে, অনেকটা সময় লাগবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর তো চলো এদিকে দেখো ঘর দোর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার তো ঘরটাকে মুছে নিতে হবে, তাই না? তো ঘর মুছবো, তার জন্য লাইজল দিয়ে দিয়েছি জলের বালতিতে। আর আমি কিন্তু লাইজল দিয়েই মুছি। আর তার আগে ভাবলাম কি যে এই জায়গাটাকে একটুখানি ডাস্টার দিয়ে ভালো করে মানে টেনে নিই। আর আমি লাইজল দিয়ে মুছি ঠিকই, জলটাও লাইজলের, আর আমি কিন্তু একটু লাইজল দিয়েও আবার মুছবো। তার কারণ কি বলতো,
মানে জলটার মধ্যেও লাইজল আছে আর এর মধ্যেও লাইজল দিলে না, আর আমাদের তো ডাইনিংটা যেহেতু ম্যাট টাইলস, তো এটা একটু মানে সুবিধা হয় কি র লাইজল দিয়ে মুছলে ওই তেল কাজটা ভাবটা খুব সহজে ধরে, তো ওটা উঠে যায়। এমনি দেখবে যেগুলো প্লেন টাইলসের থেকে কিন্তু এই যে ম্যাট টাইলসগুলোর উপরে কিন্তু তেল কাজটা বেশি হয়, তো তার জন্য মেনটেনটাও বেশি করে করতে হয়। আর জলের কাজটা করে নিচ্ছি সকাল সকাল না, এইসব কাজ থেকে একটুখানি নিজেকে করে নিতে পারলে না সারাটা দিন দেখবে মানে অত টেনশন থাকে না। শীতকালে দেখো কাজ মানেই তো জলের, আর শীতকালে কিন্তু এই সব কাজগুলো করতে একদম ইচ্ছা হয় না। যেমন এইটা করার পর যদি একটু স্নান করে নিতে পারতাম বেশি ভালো হতো, কিন্তু সেটার আমার সময় হলো না। তো চেঞ্জ করে এবার চলে এসেছি আমি কিচেনে। আর দেখবে আমরা যতই যাই কাজ করি না কেন আমাদের কিন্তু সেই কিচেনে একটা টাইম বাধা থাকে, আমাদেরকে আসতেই হবে। তো সেখানে যদি না এসে আমরা যদি অন্য কাজে বিজি হয়ে যাই তখন কিন্তু ঘরের লোকদেরকে ঠিক টাইম মতো আমরা খেতেও দিতে পারি না, নিজেরাও খেতে পারি না, মানে একটা এরকম টেনশন কিন্তু থাকেই। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ফোড়নে দিলাম 5 ফোড়ন আর হলো কুমড়ো। তো কুমড়োর ছক্কা করবো, আর এর মধ্যে না অনেক সময় আমি কাঁচা ছোলা ওটাকে সেদ্ধ করে দিয়ে দিই, কিন্তু আজকে আমি ভেবেছিলাম দেবো কিন্তু ভুলে গেছি। রাত্রেবেলায় ভিজিয়ে না রাখলে না ছোলাটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেদ্ধ হয় কিন্তু সেই রকম ফোলেও না আর ভালোও লাগে না। আর তার সাথে সাথে একটু কিছু রান্নাও করে রেখে দেবো, আর বেলার দিকে যা করবো দেখা যাবে। তো আজকে আমি সিম ভর্তা করব, আর সিম ভর্তা খেতে কিন্তু আমাদের বাড়িতে আমার ঘরের সবাই ভীষণ ভালোবাসে, আমার রনিকে বাদ দিয়ে। রনি যে খুব একটা সবজি টবজি ভালো খায় তা না, আর আমরাই ভালো খাই, আমাদেরটাই বলি। ওকে একটু ডিম ভাজা করে দিলে একটু ডাল করে দিলেও ওর খাওয়া হয়ে যায়, মানে নিরামিষের মধ্যে, নিরামিষ না ডিম ওর লাগবে। ডাল আলু সিদ্ধ বা আলু ভাজা একটুখানি বেগুন ভাজা বা তার সাথে একটুখানি ডিম ভাজা হলে ব্যাস হয়ে যায়। আর এদিকে দেখো সিমটা কিভাবে আমি ভর্তা বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এদিকে দেখো সিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটুখানি নুন দিয়েছিলাম সেদ্ধর সময়। তো চলো একটুখানি সিমটাকে ভালো করে পেস্ট করে নিই, ওই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার সিমটাকে আমি পেস্ট করব। তো চলো সিম তো আমার বাটা হয়ে গেল, আর খুব সহজ হয়ে গেছে না। এখনকার মানুষের রান্নাঘরে দেখবে কত রকম গ্যাজেট থাকে, যার জন্য কিন্তু কত কাজের সুবিধা আমাদের হয়ে গেছে। আগে আমি তো এটাকে শিলপাটায় বেটে তারপরেই হয়তো, আমাকে আগের কথা বলছি, আজ থেকে মনে করো 12 বছর আগের কথা বলছি, তখন কিন্তু তাহলে আমাকে এই শিলপাটাতেই বেটে কিন্তু রান্নাটা করতে হতো। আর তখন যেন এত কাজ করেও সময় পেতাম, এখন এত কিছু মানে ঘরের ইউজফুল জিনিস হয়ে গিয়েও যেন সময়টা পিছিয়ে পড়ে, কেন কি জানি বুঝতে পারি না। আগের মতো যেন সেই রকম আর দিনটা হয়ই না। তো যাই হোক, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে বেশি করে দিয়েছি, দেওয়ার পরে সিমটা দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিলাম। কেউ যদি চিনি খেতে চাও দেবে, আর যদি খেতে না চাও দেবে না। তো চলো এবার, আর কাঁচা লঙ্কা অতি অবশ্যই যারা ঝাল খেতে পারো তারা দেবে, আর না হলে একটা বা দুটো দিলে হয়ে যায়, নাহলে একটা সিমের কষ্টা ভাব থাকে, তো সেটা আর্ধেকের বেশি চলে যায় যখন আমরা সেদ্ধ করি সিমটা তখন। আর এদিকে দেখো সিমটা হয়ে গেছে, আমি কি করে বুঝবো? এই যে দেখো খুন্তির সাহায্যে যে আমি টানছি না, একটা ভাবে কিন্তু মানে উঠে আসছে। তো স্নান টান করলাম, করার পরে পুজো দিলাম, দিয়ে একটু বসেছি। আর এখন অবধি রান্না টান্না পুরো কমপ্লিট হয়নি, আজকে একটু রান্নাটা অন্যরকম হয়ে গেল। তো বেলার দিকে ভাবছিলাম বেগুন ভাজা আর একটু ডাল করব, তো সেটাই বাকি আছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে একটা দুপুরের একটা সাধারণ একটা রুটিন, আর তার সাথে আমার শীতের কাজকর্ম যেভাবে আমি সব কিছু খুব তাড়াহুড়ো করে খুব সুন্দরভাবে করে নিই, আর সময়টা যেতে বাঁচে সেইটুকু আমি ধ্যান রাখি। তো চলো আজকের ভিডিও এইটুকু, শীতের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর যদি মনে করো তাহলে একটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো তাহলে কিন্তু একটা ফলো করে দেবে, ঠিক আছে? তো চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর স্নান করেছি তো, করার পরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটু ঘুমও পাচ্ছে রাত্রেবেলা। কালকে একটু ঘুমটা খুব একটা ভালো হয়নি, তো মনে হচ্ছে আর একটু ঘুমালে হয়তো ভালো হতো।